একটি গ্রামের মধ্যে একটি টুনি পাখি এবং তার স্বামী একটি টোনা পাখি বসবাস করত। টুনির প্রতিবেশী ছিল একটি দুষ্টু কালু কাক এবং তার স্ত্রী কাকুলি কাক। তারা দুজনে সারাদিন কোনো কাজ করতো না, ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাতো। বলছি যে টুনি, এবছর আঙুরের চাহিদা অনেক বেশি। আমরা যদি আঙুর চাষ করি তাহলে কেমন হতো বলো তো? টোনা আঙুরের চাষ করবে সে তো ঠিক আছে, কিন্তু ওই দুষ্টু কালু আর কাকুলির জন্য কি আমরা গাছে একটিও আঙুর রাখতে পারবো? আগের বছর তো লিচুগুলো সমস্তটাই ওরা চুরি করে নিয়েছে। না না টুনি, তুমি এসব নিয়ে ভেবো না। এবছর কিন্তু আমরা দুজন মিলে পাহারা দেব। দিনের বেলা তুমি পাহারা দেবে আর রাতের বেলা আমি পাহারা দেব। এরপর টুনি তাদের চাষের জমিতে চাষ করতে থাকে এবং টোনা চাষের জমিতে জল দিতে থাকে। বীজ বপনের পর বেশ কিছুটা দিন এই ভাব করেই টুনি এবং টোনার কেটে যায়। তারপর একদিন টুনির সেই ছোট্ট ছোট্ট গাছগুলি অনেক বড় হয়ে যায় এবং সেখান থেকে উড়ে একদিন কালু কাক যাচ্ছিল এবং সমস্ত কিছুটাই দেখে নেয়। টুনি এবং টোনা তাদের আঙুরের জমিতে আসে। দেখো টুনি, আমাদের আঙুরের জমিতে কত আঙুর হয়েছে। এগুলো যদি বাজারে বিক্রি করি অনেক টাকা উপার্জন হবে। হ্যাঁ টোনা, ঠিকই বলেছো। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, না হলে কালু এবং কাকুলি সব চুরি করে নিয়ে চলে যাবে। না না টুনি, এমনটি করতে দিলে হবে না। আমি বাজারে আঙুর নিয়ে যাই, তুমি বরং এখানে একটি লাঠি হাতে বসে পাহারা দাও। টোনা আঙুরের ঠেলাটি নিয়ে বাজারের দিকে এগিয়ে যায় এবং টুনি তখন লাঠি হাসতে সেই আঙুর বাগানের মধ্যেই বসেছিল। আরে কাকুলি, কাকুলিকে ওঠো না, খুব ভালো একটা খবর আছে, শিগগিরই ওঠো 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 ওঠো। একথা শুনে কাকলি উঠে পড়ে। আরে বাবা, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না মানে, টুনিদের জমিতে আঙুর চাষ করেছে, অনেক আঙুর হয়েছে, আমি দেখে আসলাম। চলো চলো শিগগিরই চলো, সব আঙুরগুলো একটা ঝুড়িতে করে নিয়ে চলে আসবো। কি বলছো কি? টুনিরা আঙুর চাষ করেছে? চলো চলো চলো, তাহলে বেশি দেরি করে লাভ নেই, ওই সব আঙুর আমরা নিয়ে নেব। টুনি তার আঙুর বাগানে লাঠি হাতে বসেছিল, তখনই সেখানে কাকলি কাক এবং কালু কাক এসে হাজির হয়। কি রে টুনি, তোর ব্যাপারটা কি? আঙুর চাষ করে কি এখানে লাঠি হাতে বসে আছিস কেন? আর বলো না গো কালু ভাই, চোরের যা উৎপাত, তাই লাঠি হাতে বসতেই হলো। মেরে ওদেরকে ঠেঙিয়ে বৃন্দাবন দেখাবো। আচ্ছা টুনি, তাহলে তুমি এখন রেস্ট নাও, অনেক তো তুমি খাটলে। এবার আমরা দুজন মিলে তোমার আঙুর বাগানটা নয় পাহারা দিচ্ছি। কাকুলি বোন, তোমাদের মতলব কিন্তু আমি ভালোই বুঝতে পারছি। এখান থেকে চলে যাও বলছি, না হলে কিন্তু এই লাঠি দিয়ে তোমাদেরকে খুব মারবো। একথা শুনে কালু কাক এবং কাকলি কাক টুনির বাগান থেকে চলে যায়। দেখেছো তো, দেখেছো তো এই টুনিটা কত চালাক হয়েছে। তবে ও সব চালাকি বার করে দেব। চলো এখন এখান থেকে চলে যাই, রাতে আসবো, এসে চুরি করব। একথা বলে কালু এবং কাকুলি সেখান থেকে তাদের বাসার দিকে রওনা দেয়। বেলা গড়িয়ে সন্ধে হয়ে যায়। রাতে তাদের আঙুর বাগানে তখন টোনা হেঁটে হেঁটে আসে। সেখানে একটি টুল রাখা ছিল, সেই টুলের ওপরে টোনা লাঠি হাতে বসে বসে পাহারা দেয়। সেই রাতেই চোর কালু কাক এবং তার স্ত্রী সেই আঙুর বাগানে চলে আসে। কি গো, টোনা তো ওখানে লাঠি হাতে বসে আছে, আমরা কিভাবে এবারে চুরি করব বলো তো? হ্যাঁ গো, আর মনে হয় আমাদের আর মিষ্টি মিষ্টি এই সুস্বাদু আঙুর খাওয়া আর হবে না বলো। আরে থামো তো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। টোনা যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা গিয়ে সমস্ত আঙুর চুরি করে ভরে নিয়ে বাড়িতে চলে যাব। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। তারপর টোনা তার আঙুর বাগানে একবার এদিক আর একবার ওদিক আইচালু পাইচালু করতে থাকে। তারপরে বসে বসে টোনা একসময় ঘুমিয়েই পড়ে। এই চলো চলো চলো, আঙুরগুলোতে নিতে হবে, টোনা ঘুমিয়ে পড়েছে। এবার যদি না যায় তাহলে ও জেগে গেলে আর কিন্তু আমরা আঙুর চুরি করতে পারবো না। চলো চলো শিগগিরই চলো। এরপর কাকুলি কাক এবং কালু কাক তার আঙুর বাগানের নিচে নেমে আসে। লাঠি দিয়ে আঙুরের ঝটকা মেরে মেরে আঙুরগুলি গাছ থেকে ফেলে দেয়। চলো গো, আজকে দু ঝুড়ি আঙুর নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি চলো এখান থেকে চলে যাই, না হলে টোনা উঠে পড়বে। একথা বলা মাত্র টোনা উঠে পড়ে। কি রে কালু, কি রে কাকুলি, ভালোই তো দেখছি আঙুর চুরি করে নিয়ে যাচ্ছিস। তোদের দ্বারা হচ্ছে, তোদেরকে পুলিশে দেব। না 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 টোনা ভাই, তুমি ভুল বুঝছো। আসলে তুমি সারাদিন এত কষ্ট করেছো, কাল বাজারে যাবে আঙুর নিয়ে, তাই একটু তোমাকে সাহায্য করছিলাম আঙুর পেড়ে।